আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমাদের মাঝে একটা গল্প নিয়ে আবারও চলে এসেছি। তো গল্পটা হতে চলেছে, একটা ছেলে ঘরের ভিতরে বসে আছে। তো একটা অনলাইনে কিছু একটা দেখছে, মানে টুপি একটা দেখছে। টুপিটা অর্ডার দিয়ে দিয়েছে। তারপরে কিছুদিন পর টুপিটাকে আবার মানে ক্যান্সেল করতে গিয়েছে, মানে ক্যান্সেল করছে। দিয়ে অফিসে ফোন করে বলছে, দিয়ে ফোনটা ধরেছে, একটা মেয়ে ধরেছে ফোন। এই ফোনটা ধরে বলছে যে, ছেলেটা বলছে যে, স্যার ম্যাম, যে আমার এই মালটা আপনি ক্যান্সেল করে দেন। আর মেয়েটা বলছে যে, আপনার মাল তো ক্যান্সেল হবে না, এই মালটা তো রানিং অবস্থায় হয়ে গিয়েছে, মানে ডেলিভারি ডেট হয়ে গিয়েছে, বুঝতে পেরেছো? ডেলিভারি ডেট হয়ে গেছে, এই মালটা এখন আসতেছে, লোকটা ঘুরে যেতেছে, যে মালটা কিন্তু লিখছে না। দিয়ে আবার 2-3 দিন পর আবার মালটা কিন্তু ক্যান্সেল হয়নি, কিন্তু দিয়ে 2-3 দিন পর আবার বলছে ওই ছেলেটা, মেয়েটাকে ফোন করে যে, ম্যাম মালটা আমার রিসিভ করে, মানে ক্যান্সেল করে দেন। এভাবে রোজ বলার পর বলতে 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 অনেক দিন কথা হয়ে গেল, মানে অনেক দিন কথা হয়ে গেল, প্রায় তোমার 1 মাস হয়ে গেল এরকম কথা। ওই কথা বলতে 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 ছেলেটাও কথা বলে, মেয়েটার সাথেও কথা বলে, মানে ছেলেটা একদিন বলল যে, আপনার পার্সোনাল নাম্বারটা দেন, মানে পার্সোনাল নাম্বারটা দেন, মানে আমি অর্ডার দিব, দিয়ে আপনাকে জানাবো যে কোন মালটা নেব, কোনটা ভালো, সেটার জন্য পার্সোনাল নাম্বার দিয়ে মেয়েটা কিন্তু পার্সোনাল নাম্বারটা দিয়ে দেয়। কিন্তু মেয়েটারও কিন্তু ছেলেটাকে খুব ভালো লেগে যায়, বুঝতে পারলা? কিন্তু ভালো লাগার পর এক কথা কথা বলতে বলতে ওদের 8-9 মাস প্রেম হয়ে গেল, মানে কথা বলতে বলতে প্রেম হয়ে গেছে। কিন্তু তারপরে হঠাৎ একদিন ফোন করে বলছে যে, তুমি আমার সাথে কি দেখা করতে পারবে, মানে ছেলেটা মেয়েটাকে বলছে যে, তুমি আমার সাথে কি দেখা করতে পারবে? দিয়ে বললো যে, হ্যাঁ অবশ্যই, দেখা করতে পারবো না কেন, ঠিক আছে তুমি অমুক ঠিকানায় আসো, আমি চলে আসছি। তো এই ঠিকানায় ও চলে গেল। তারপরে দিয়ে মেয়েটার সাথে দেখা করলো, মেয়েটা রেস্টুরেন্টে বসে আছে। রেস্টুরেন্টে বসার পর ছেলেটা আসলো। তো রেস্টুরেন্টে মেয়ে বসে আছে আর ছেলেটা ঢুকছে। দিয়ে ছেলেটা কিন্তু চোখ ফেরাতে পারছে না, যে এত সুন্দর মেয়ে আমি কোনোদিনও কোথাও দেখিনি, এত সুন্দর মেয়ে। দিয়ে ছেলেটা বসলো মেয়েটার কাছে, খাবার অর্ডার দিল, খালো, দিয়ে বললো, মেয়েটা চলে গেল। তারপরে রাতে ফোন করলো যে, তুমি এত সুন্দর, ছেলেটা বলছে মেয়েটাকে, তুমি যে এত সুন্দর আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি, যে এত সুন্দর মেয়ে। দিয়ে ওই করতে কথা বলতে বলতে মানে দিয়ে মেয়েটাকে বললো যে, তোমার বাড়িতে, মানে ওরা দুজনেই কথা বলতো, কিন্তু ওদের ফ্যামিলি সম্পর্কে কেউ কাউকে বলতো না, মানে জিজ্ঞেস করতো না, শুধু আর কথা পেলেই মানে ছেলেটা পাগল হয়ে যেত। তারপরে বলতে 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 দিয়ে জিজ্ঞেস করলো যে, তোমার বাড়িতে কে কে আছে? যে মেয়েটা বললো, আমার বাড়িতে কেউ নেই, আমি একাই। ছেলেটার মন খারাপ হয়ে গেল। কেন? তারপরে বলল যে, তোমার, তারপরে মেয়েটা বললো যে, আমার বাবা মা ছোটবেলাতেই মারা গিয়েছে। দিয়ে ছেলেটা মানে খুব মানে স্যাড হয়ে গেল, মানে খুব কষ্ট পেল, মানে ছোটবেলাতেই মারা গেছে। ঠিক আছে, মারা গেছে তো কি হয়েছে, আমি তো আছি, তাই বললো ছেলেটা। তো ওই বলতে 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 মানে শুধু মেয়েটা শুধু মামা ছিল একটা, মানে মামা মানে জোর করে মানে বিয়ে দিতে যাচ্ছিল। দিয়ে ছেলেটাকে ফোন করে যে, শোনো, যে আমার বিয়ে দিয়ে দিচ্ছে, আমি কি করবো এখন? দিয়ে ছেলেটাও বললো যে, আমি তো এখন কিছু কাজ করি না, তাহলে কি করে আমি তোমাকে বিয়ে করব? আমি কিছু জানি না, আমি তো কাজ করি, আমার কাজে আমি, তুমি তো পরে তাও কাজ করতে পারবা। তাই করে আর হঠাৎ একদিন পালিয়ে গেল ওরা, এই যত বিয়ে করে নিল। তারপরে সুখে সংসার করলো একেবারে সুন্দরভাবে। তারপরে ছেলেটাও একটা চাকরি পেয়ে গেল, আর দুজনেই সুখে সংসার করতে লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো। ধন্যবাদ।